যে কোনো গণভোটের ক্ষেত্রে সাধারণত আমি গোড়াতেই যেটা বলেছি সিঙ্গেল কোয়েশ্চেন অথবা ডাবল কোয়েশ্চেন। কোথাও একটু বেশিও হয়েছে। ২-১ টা আইসল্যান্ডের ক্ষেত্রে সম্ভবত উদাহরণ আছে যে ৬ টা কোয়েশ্চেন ছিল। কিন্তু আপনি প্যাকেজ হিসেবে আমাদের সুপারিশ হচ্ছে একটা প্যাকেজ হিসেবে একটি প্রশ্ন যে আপনি এই আদেশ এবং এই আদেশের তফসিলে যে বিষয়গুলো সংবিধান সংস্কার সংক্রান্ত আছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছেন কিনা। ফলে আপনি যে আশঙ্কার কথা বলছেন যে এটার জন্য এটা হবে, ওইটার জন্য ওটা হবে, যে কোনো রেফারেন্ডামের ক্ষেত্রে এই বিষয়টা থাকে। আমি তুরস্কের ২০১৬ সালের রেফারেন্ডামের উদাহরণ দিয়েছি। ওখানে ২১টি বিষয় ছিল এবং সেটি অত্যন্ত মার্জিনালি জিতেছিল 51% এর মাত্র। সেক্ষেত্রে হতে পারে যে ওই ২১টি বিষয়ের মধ্যে কেউ একটি বিষয়ে একমত, ১৯টি বিষয়ে একমত, ২০টি বিষয়ে একমত, তারপরে ভোট দিয়েছেন। কীভাবে দিয়েছেন আমি জানি না। বাংলাদেশে অতীতে এরকম নির্বাচন হয়েছে। সেগুলোর উদাহরণ আমি দিচ্ছি না বিভিন্ন কারণে। কিন্তু পৃথিবীতে বাংলাদেশই প্রথম গণভোট করবে না যেখানে একটি মাত্র প্রশ্ন দিয়ে অনেকগুলো বিষয়কে ক্যাপচার করার চেষ্টা হচ্ছে।